এখন যিনি দায়িত্বে আছেন সিনিয়র ইঞ্জিনিয়ার, ওনাকে যখন আমরা বললাম যে G+5 একটা প্রজেক্টে এত ভারী করার কারণটা কি, উনি হেসে বলছে যে ভাই আমি নিজেও জানি না। মুখস্থ বিদ্যা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে কতটা ভয়াবহ এই প্রজেক্টে না আসলেও বোঝা যেত না। আসসালামু আলাইকুম। ফ্রান্সে বসে আমাদের সম্মিলিত ক্লায়েন্ট আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতেন এবং আমাদেরকে উনি হায়ার করেন যে আমরা যেন ওনার প্রজেক্টে ভিজিট করি। এটা হচ্ছে ওনার প্রজেক্টের 4th তলা। উনি যেটা ইন্টেরিয়র করতে চাচ্ছেন ওইটা হচ্ছে মূলত 3rd ফ্লোরে। টাইলসটা সিলেকশন থেকে শুরু করে পুরোটা 3D ডিজাইনটার জন্য মূলত আমরা এসেছি। আজকে যে প্রজেক্টের লোকেশন সেটা হচ্ছে সিলেট জেলার সুরমা আবাসিক এলাকা। ইঞ্জিনিয়ারিং পেশাতে সবসময় মুখস্থ বিদ্যাটার চর্চাটা বেশি, লোড ক্যালকুলেশনটা করতেই চাই না। তার যে কতটা সাইড ইফেক্ট সেটা হচ্ছে এই প্রজেক্ট। সাইড ইফেক্টটা কেমন, এই পুরো প্রজেক্টের যেই কলামগুলো, এগুলো কলাম আমরা দেখা যাচ্ছে কোনো কমার্শিয়াল বিল্ডিং এ আমরা ইউজ করি, হয়তোবা কোনো 8 তলা অথবা G+9 অথবা G+10 টাইপের প্রজেক্টগুলোতে এই টাইপের কলাম বা এই টাইপের যে বিম গুলো ইউজ হয়। একটা ইঞ্জিনিয়ার চেঞ্জ হয়েছেন যিনি এটার ফাউন্ডেশন করেছেন। এরপরে আমাদের সম্মিলিত ক্লায়েন্ট একজন সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হায়ার করেন। এখন যিনি দায়িত্বে আছেন সিনিয়র ইঞ্জিনিয়ার, ওনাকে যখন আমরা বললাম যে G+5 একটা প্রজেক্টে এত ভারী করার কারণটা কি, উনি হেসে বলছে যে ভাই আমি নিজেও জানি না যে কেন এরকম এত ভারী করেছে। আপনারা যারা চিন্তা করেন যে কলাম বেশি করলাম, বেশি বড় বা বেশি স্ট্রেংথফুল কলাম দিলে বিল্ডিংটা শক্ত হবে, তাদেরকে একটা কথা বলি, অনেকে এরকম করে চিন্তা করে, বাট এই কনসেপ্টটা ভুল। যেই শরীরের জন্য যেরকম কোনোটাই অতিরিক্ত ভালো না, সবকিছুর জন্যই অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনারা যারা বিল্ডিং করতে চাচ্ছেন স্পেশালি সিলেট এরিয়াতে, তারা অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে প্ল্যানিং ডিজাইন করার। আগে থেকে প্ল্যানিং ডিজাইন করলে এরকম প্রবলেমগুলো ফেস করতে হয় না। আর সিলেট বিভাগে যারা আছেন আপনারা রেসপন্স করবেন, কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।